আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আগামী পরশু বাড়িতে বিশেষ একটা মেহমান আসতেছে। হীরামণিরে ভালো করে সাজাবেন। খালুজান, তাইলে কি বাড়িতে আরেকজন ঘর জামাই আসতেছে? তোর বুঝ বুদ্ধি তো খুব ভালো, অল্পতেই তুই বুঝতে পারিস। শোন, বাড়িতে মেহমানদের রান্না বান্নার দায়িত্ব তোর। মেহমানদের ভালো মন্দ খাওয়ার ব্যাপারে কোনো যেন ত্রুটি বা বিচ্যুতি না ঘটে, এটা কিন্তু তোর দায়িত্ব। জি খালুজান, আপনার চিন্তা করতে হবে না। আব্বা, এই বাড়িতে জোড়া ঘর জামাইয়ের কারণে গ্রামের সবাই ঘর জামাইয়ের বাড়ি বলে। এরপরে যদি আপনি আবার ঘর জামাই আনেন, তাহলে আমরা গ্রামের মানুষকে কিভাবে মুখ দেখাবো? শোনো হীরামণি, আমার বাড়িতে আল্লাহ পাক একটার পর একটা কন্যা সন্তান দিচ্ছিল, তখন মানুষ আমাকে পাগল মনে করত, তুচ্ছ মনে করত। এই বাড়ি নাকি কন্যার খামার। আমি তখন কি উত্তর দিতাম জানো? কি উত্তর দিতেন আব্বা? এটা কন্যার খামার না, এটা হচ্ছে সোনা রূপা হীরা জহরত, তাদের খামার। আমি আমার কন্যাদের নামও রাখছি সোনা রূপা হীরা জহরত। কেন নাম রাখছি জানেন? আব্বা, এই কেন রেখেছেন? আমার কন্যা সন্তানের জন্মের পর থেকে ব্যবসায় আমি লাভ দেখতেছিলাম। এক একটা কন্যা জন্ম নিচ্ছে আর আমার ভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে। এই যে আমার সহায় সম্পত্তি যা যা দেখতেছো, সবই আমার কন্যাদের ভাগ্যের বদলতে। মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত, বলতো পুত্র সন্তান নেই, শেষ বয়সে দেখবে কি। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ পাক যখন আমাকে পুত্র সন্তান দেয় নাই, চারটা কন্যা সন্তান আমাকে দিয়েছে। 4 কন্যার বিয়ে দিয়ে 4 জামাই ঘরে তুলব। ভাগ্য কন্যাদের বিয়ে দিয়ে পরের বাড়িতে ভাগ্য পাঠায় দিয়ে বোকামি করতে চাইনি। বুদ্ধিটা কেমন? বিরাট বুদ্ধি আব্বা, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। যার যার ঘরে যাও, আমি আমার বুদ্ধিতে যাবো। আসি।